ইসলামী দলে মতভেদ থাকাটা কি অন্যায় নাকি ন্যায়, এবং এটা কি যুগ যুগ ধরে চলে আসছিল? এবং হেদায়েত আর মতামত একই জিনিস? আকীদা সঠিক হওয়া হেদায়েতের সঙ্গে সম্পর্ক কি নয়? মনে রাখতে হবে একটা জিনিস, আকিদা অর্থাৎ ধর্মীয় বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু পরিপূর্ণভাবে একমাত্র সাহাবা একরাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য যারা ছিলেন, সমস্ত সাহাবীরাই একমাত্র সঠিক আকিদা ছিল পরিপূর্ণভাবে। আর আংশিকভাবে আকিদা সঠিক ছিল তাবিঈর যুগে। এরপরে আরও পরিপূর্ণভাবে ইসলামী আকিদা, পরিপূর্ণভাবে হেদায়েত পাওয়া, এই দুইটা কিন্তু সম্পর্ক একসাথে। অর্থাৎ আকিদা সঠিক হওয়াটা পরিপূর্ণ হেদায়েতের সঙ্গে সম্পর্ক। আমরা সকলে কি হেদায়েত পেয়ে গেছি? নিজেকে খুব সাচ্চা মুসলিম বলে, খাঁটি মুমিন বলে, খাঁটি মুসলিম বলে দাবি করতে পারি? তাহলে তো আমরা বেহেশতের গ্যারান্টি পেয়ে গেলাম, তাহলে আমরা বেহেশতের 5 বছর বিষয় পেয়ে গেলাম, কবর আযাব আমাদের মাফ হয়ে যাবে, ডান হাতে আমলনামা পেয়ে যাব, দুনিয়াতে বসেই আমরা বেহেশতের গ্যারান্টি পেয়ে গেলাম। আমরা কি এখানে বসে বেহেশতের সার্টিফিকেট, বেহেশতের গ্যারান্টি দেওয়ার জন্য এখানে বসে আছি? আমরা কি পারবো বেহেশতের সার্টিফিকেট দিতে? তাহলে আমরা কোন বলে মতভেদকে গ্রহণ না করে, বিভিন্ন মতামতকে, পরমত সহিষ্ণুতাকে গ্রহণ না করে আমরা কি জন্য একে অপরের কাদা ছুড়াছুড়ি করতেছি? মনে রাখবেন, আকীদার সঠিক হওয়াটা সম্পর্ক হলো হেদায়েতের সঙ্গে আকীদার সঠিক হওয়ার সম্পর্ক। যারা পরিপূর্ণভাবে হেদায়েত পেয়ে যাবে তাদের আকীদা সঠিক হবে। আর যারা হেদায়েত পাবে না তাদের পরিপূর্ণ আকীদা পরিপূর্ণ সঠিক হবে না। একটু মতভেদ থাকবে, একটু বেজাল থাকবে, একটু জাল থাকবে, একটু বানোয়ার থাকবে, একটু ত্রুটি থাকবে, একটু কমতি থাকবে। এটা কিন্তু বুঝতে হবে আমাদের। সুতরাং আকীদা নিয়ে বাড়াবাড়ি করাটা এটা কিন্তু আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। কিন্তু এর মধ্যে আমাদের করণীয় কি? এর মধ্যে আমাদের করণীয় হলো বাড়াবাড়ি না করে মতামত যা থাকতেই পারে। সাহাবা কিরামদের মধ্যে মতামত ছিল, পরবার তারা ঐক্য হয়েছেন একটি লক্ষ্যকে সামনে রেখে, সেটা হলো ইসলামিক খেলাফত তথা আল্লাহ তাআলার কোরআন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাস্তবায়ন করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে তারা ঐক্যের ভিত্তির উপরে তারা দাঁড়িয়েছিলেন। তারা দণ্ডায়মান ছিলেন ঐক্যের উপরে। তারা কখনোই ঐক্যের পথ থেকে বিচ্ছিন্ন হননি। আজ ইতিহাস পড়লে, কোরআন হাদিস অধ্যয়ন করলে আমরা বুঝতে পারব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন আমাদের জন্য পাথেয় সংবিধান। এটাকে সামনে রেখে যদি আমরা ঐক্যমত পোষণ না করতে পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমাদের হেদায়েত আসবে না। সুতরাং হেদায়েত আসতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, আর ঐক্যবদ্ধ হলেই হেদায়েত আসবে। আর হেদায়েত আসলেই পরিপূর্ণ আকিদাটা পরিপূর্ণ সঠিক হবে। সুতরাং ঐক্যবদ্ধ পূর্ণ শর্ত আমাদের হেদায়েতের জন্য। এমনি তো নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওজুবাত, ওয়াজিব কাজগুলো, সুন্নত কাজগুলো, নফল কাজগুলো তো করবেই। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে যদি ইসলামী আন্দোলন না করতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করতে পারি, তাহলে হেদায়েত আমাদের আসবে না। সুতরাং একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, ঐক্যের সঙ্গে জড়িত হেদায়েত, আর হেদায়েতের সঙ্গে জড়িত হলো সহিহ আকীদা। সুতরাং মাইজবান্ডারি ভণ্ড, ইমুকে আকীদা সঠিক না, মওদুদের আকীদা সঠিক না, আশারিয়া আকীদা সঠিক না, মুতাজিলা আকীদা সঠিক না, মাতুরিদির আকীদা সঠিক না, জাহমিয়ার আকীদা সঠিক না, এই সমস্ত বলি আওরাইতে গোটা বিশ্বের মুসলিম আজকে বিভ্রান্ত অবস্থায় এবং তারা অনৈক্য অবস্থায় এবং তারা একে অপরের ফিতনা ফাসাদ সৃষ্টি করার অবস্থায় রয়েছে।
একে অপরের মধ্যে ফিতনা সৃষ্টি করার তারা লিপ্ত রয়েছে। সুতরাং সমস্ত আমল নেক কাজ হেদায়েতের জন্য যথেষ্ট। নেক কাজ করলাম, নেক আমল করলাম, কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করলাম না কোনো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোনো দেশে আমরা চেষ্টা করলাম না, তাহলে মনে রাখতে হবে আমরা অবশ্যই হেদায়েত পাবো না। আর এই যে আহলে হাদিস ভাইয়েরা, এই যে তাবলিগি ভাইয়েরা, এই যে বিভ্রান্ত করতেছে মানুষকে, সহি আকিদা জাল হাদিস তাবলিগের ওয়ালারা বলে, আর ওদিকটা সহি আকিদা স্লোগান দিয়ে এত বিভ্রান্ত না করে হিকমতের সাথে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলতেছেন তোমরা দাওয়াত দাও আল্লাহ তাআলার পথে, তোমার রবের প্রতি, তোমার প্রতিপালকের আহ্বানের তোমরা সাড়া দাও। বিল হিকমাতি, দাওয়াত দাও মানুষকে, হিকমতের সহিত দাওয়াত দাও। এবং যদি দাওয়াত দিতে গিয়ে ঝগড়া বেঁধে যায় তাহলে তোমরা উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে দাওয়াত দাও। যদি তাও না হয় ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাহলে তোমরা একে অপরের তুমুল বিতর্কে না জড়িয়ে উত্তম পন্থা তোমরা একে অপরে এই তর্ক বিতর্ক নিঃসঙ্গন করার জন্য চেষ্টা করো, মুজাদালা করো। ঝগড়া করলেও এবং এটা মাত্রার ভিতরে রেখে ঝগড়া করে এটাকে একটা আপোষের মধ্যে মিলেমিশ করার জন্য চেষ্টা করো, তাহলেই সম্ভব আল্লাহ তাআলা দাওয়াতি কাজের মিশনে সাকসেসফুল হওয়া। আল্লাহ তাআলা দাওয়াতি কাজে সফলতা আসবে তখনই যখন ঐক্যবদ্ধভাবে আমরা দাওয়াত দিতে দিব। আজকে যার যার ব্যানারে, যার যার মার্কায়, কি রিক্সা মার্কা, মিনার মার্কা, দাঁড়িপাল্লা মার্কা, আরে কোরআন মার্কাও দাও না কেন, যদি ঐক্য না হয় এই সমস্ত মার্কা সার্কা দিয়ে কোনো কাজ হবে না। এই সমস্ত মার্কার বিরুদ্ধে অবস্থান নিয়ে এক আল্লাহ তাআলার, এক কোরআন, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের হাদিসকে প্রায়োরিটি দিয়ে ঐক্যবদ্ধ হন। তাহলে কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এই সমস্ত ইসলামী আন্দোলন করা, এই সমস্ত ফিতনা সৃষ্টি করে জিকিরের নাম দিয়ে আল্লাহ শব্দের মধ্যে ভুল করে। ওদিন দেখলাম বাংলাদেশ মুজাহিদিন কমিটি এরা আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে, ফালতু মিথ্যুক এবং ভুল এই সমস্ত জিকির তারা করতেছে। আল্লাহ কোন শব্দ আছে নাকি? আল্লাহু আকবার, শুধু লামের মধ্যে টান হবে না, আল্লাহ টানতেছে। মাইকদের 7 বছরের মধ্যে জিকির করতেছে শুনলাম, আল্লাহ আল্লাহ বলে আরেকটা আপনার আলিফ বাড়াই দিলেন। আল্লাহ মানে কি? আল্লাহ কি এই অর্থ হয়। তো আল্লাহকে নিয়ে আল্লাহ কি আপনি প্রশ্ন করলে আল্লাহ কি বড়? আল্লাহু আকবার যদি বলা হয় আল্লাহ কি বড়, আপনি আল্লাহ বড়ত্ব নিয়ে আপনি যদি প্রশ্ন করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই সমস্ত ভণ্ডামি জিকির বন্ধ করতে হবে। সঠিকভাবে জিকির না করলে, সঠিকভাবে জিকির করুন আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা ঠিক মতো উচ্চারণ করুন, আপনার সব কিছু কবুল হবে। আর ভুল উচ্চারণ করলে আল্লাহ তাআলা ভুলকে কখনো হককে বাদ দিয়ে ভুলকে আল্লাহ পাক গ্রহণ করবেন, এটা আল্লাহ পাকের শান নয়। আল্লাহ পাকে সেটা বলেন না কোন আয়াতের মধ্যে। অথচ আজকে মুসলমান আকীদা নিয়ে বাড়াবাড়ি করতেছে। আর ভাই আকীদা ভুল হতে পারে, এটা হেদায়েতের সঙ্গে সম্পর্ক। আর হেদায়েতের সঙ্গে সম্পর্ক হলো ঐক্যবদ্ধ হওয়া। সুতরাং আপনি ঐক্য হন নাই, আপনি আকীদা নিয়ে আসেন, আপনি হেদায়েত নিয়ে আসেন, আপনি ঐক্যবদ্ধ না হলে হেদায়েত পাবেন না, আপনার আকীদা সঠিক হবে না। দুনিয়ার যুগে সমস্ত ইমামদের মধ্যে মতভেদ ছিল এবং 4 ইমামের মধ্যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি প্রত্যেকের মধ্যে মতভেদ ছিল, কিন্তু তাদের মধ্যে একটি জায়গায় ঐক্য ছিল। আল্লাহ কোরআন এক, রাসূল হাদিস এক, আল্লাহ এক, সবাই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। তারা কখনো বলেননি ইমুক কাফের, ইমুক ভণ্ড দল, ইমুক ফাসেক দল, তারা কখনো বলেননি। আজকে অত্যন্ত কষ্ট বলতে হয় এই ফাসেকি কাজ করতেছে ঐক্যবদ্ধ না হয়ে, এবং মতবাদ সৃষ্টি করে যার যার হেডমকে প্রায়োরিটি দেওয়ার জন্য কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহিন, তারা তাদের প্রত্যেক মতকে তারা প্রায়োরিটি দিচ্ছে। এটা হারাম।